প্রিয় দর্শক, সবাইকে স্বাগত নন্দন সরাসরিতে। আজ সাকরাইন, এই দিনটি কিন্তু পুরান ঢাকার মানুষ উৎসব মুখর পরিবেশে পালন করে। ছাদে ছাদে জায়গা পায়, আকর্ষণীয় রঙিন বিভিন্ন নকশা ছাদ, বিভিন্ন ছাদ থেকে ওড়ানো হয়। বিভিন্ন রঙের যে ঘুড়ি আছে, সেই ঘুড়ির মধ্যে প্রতিযোগিতা হয় কে কাঠটা কেটে দিতে পারে। এবার কিন্তু সেই উৎসবে একটু ভিন্ন আঙ্গিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। আমরা যদি আপনাদের দেখাই, আমরা এর আগেও আপনাদের সাথে যুক্ত ছিলাম। আমরা যদি দেখাই যে এই মুহূর্তে কিন্তু অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে প্রায়। বিভিন্ন শ্রেণী পেশার বয়সের মানুষ কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন। কেউ কেউ ঘুড়ি ওড়াচ্ছেন, কেউ এই যে আজকের আয়োজনের যে স্টলগুলো আছে সেই স্টলগুলো ঘুরে দেখছেন, কেউ পরিবারের সাথে একটু হেঁটে দেখছেন, একটু আনন্দের সময় পার করছেন। এই সাকরাইন উৎসব কিন্তু ঢাকা পুরান ঢাকায় অনেক আনন্দ উৎসবের মাধ্যমে পালিত হয়। সেই সাকরাইনকে একটু বড় আয়োজনে ভিন্ন রূপে এখানে উপস্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ ঢাকা, অর্থাৎ ঢাকা জেলার ছাত্র যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তারা। আর তারা কিন্তু এই ভিন্ন আয়োজনের আয়োজক, সাথে আরো বেশ কিছু সহ আয়োজকরা আছেন। তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে এই যে সাকরাইন উৎসব, এই উৎসবটি বাংলাদেশ পুরো বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তাদের এই আয়োজন। আমরা দেখছি ঘুড়ি ওড়াচ্ছেন। আমরা যদি আকাশে দেখাই, তাহলে এই যে সাকরাইনের দিন আকাশে বিভিন্ন, জানি না ক্যামেরার চোখে কতটুকু দেখা যাচ্ছে, বিভিন্ন রঙের ঘুড়ি কিন্তু আকাশে উঠছে। শিশুরা আনন্দ উৎসবের মধ্যে সময় পার করছেন। এখানে যে স্টল বসানো হয়েছে বিভিন্ন, সেই স্টলগুলোতে কিন্তু সাধারণ মানুষেরা ভিড় করছেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেহেতু এই আয়োজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরব উপস্থিতি এখানে লক্ষণীয়। এই আয়োজনের মূল আনুষ্ঠানিকতার জন্য কিন্তু আমরা দেখছি স্টেজ প্রায় প্রস্তুত। আয়োজনের যারা অতিথিরা আছেন তারা এখনো এসে এখানে পৌঁছাননি, তারা এখানে এসে পৌঁছাবেন কিছুক্ষণের মধ্যে, এমনটাই কিন্তু আয়োজকরা আমাদের জানাচ্ছিলেন। দুটি ঘুড়ির মধ্যে লড়াই চলছে, কে কার ঘুড়ি কাটতে পারে। ভাই, একটু কথা বলা যায়? হ্যাঁ, আমরা কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মাঠ, এই মাঠে কিন্তু লোকে লোকারণ্য দেখছি উৎসব মুখর পরিবেশের মাধ্যমে এই আয়োজন। যে আজকের আয়োজন, এই ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশের মাধ্যমে এই আয়োজন পালিত হচ্ছে। সাকরাইন পালিত হচ্ছে। আপনারা জানেন পুরান ঢাকায় কিন্তু এই আজকের দিনটিকে কেন্দ্র করে বিশাল আয়োজন হয়।
দুটি ঘুড়ির মধ্যে লড়াই চলছে। ঘুড়ির লড়াইয়ে যে টেকনিক গুলো ব্যবহার করতে হয় তার মধ্যে একটি ক্যামেরা। ঘুড়ির লড়াই চলছে, একটি ঘুড়ি ছিঁড়ে গেছে আমরা দেখছি, দুটো ঘুড়ি নিচে পড়ে যাচ্ছে এবং দুটি ঘুড়ি ভূপাতিত হলো। লড়াইয়ের শেষ। না, একটি আবার উপরে উঠতে পেরেছে। জি 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 অনেক ভালো লাগতেছে। এই লড়াই কতক্ষণ চলবে? এই যে মাগরিবের বন্দুক আজান দিলে শেষ। আচ্ছা, অনুভূতি জানাচ্ছিলেন এক ভাই। লড়াই চলছিল, আরো চলবে। এই লড়াই শেষ হবে সন্ধ্যার পরে, অর্থাৎ অন্ধকার নেমে আসলে। এরপরে যে অন্যান্য আয়োজন এই অনুষ্ঠানের, আজকের অনুষ্ঠানের, সেই আয়োজনগুলো চলবে। আপনাদের যদি এই যে মাঠ প্রাঙ্গণ দেখাই আবার একটু। মাঠ প্রাঙ্গণে কিন্তু লোকারণ্য, যেমনটা আমরা জানাচ্ছিলাম। তোমার সাথে একটু কথা বলি। কেমন লাগছে ঘুড়ি উড়াইতে পেরে? ভালো। কি ভালো লাগে? আকাশে উড়ে। সবসময় ঘুড়ি উড়াইতে পারো? না, আমি ঘুড়ি উড়াইনি, এ প্রথমবার দেখে আমি ঘুড়ি উড়াচ্ছি। এবারই প্রথম ঘুড়ি উড়াচ্ছ? হ্যাঁ। কার সাথে আসছো? আমার বাবার সাথে। তোমার বাবাকে তুমি থ্যাংক ইউ বলছো যে নিয়ে আসছো? হ্যাঁ। নিয়ে আসছো তোমাকে? হ্যাঁ। আরো ঘুড়ি উড়াবা? না, আমি একটা ঘুড়ি উড়াবো। একটা ঘুড়ি উড়াবা? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, কারণে বেশ অনেকটা হারিয়ে যেতে বসেছে। এই যে সাকরাইনকে কেন্দ্র করে শুধু ঢাকা সাকরাইন প্রতিযোগিতা, সাকরাইনকে দলের কেন্দ্রীয় মাঠে এই ছিল আমার কাছে এই আজকের আয়োজনের সর্বশেষ। নন্দন টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না। এছাড়া নন্দন টিভির সার্বক্ষণিক সম্প্রচার দেখতে চোখ রাখুন নন্দন.টিভিতে।